এই ভিনদেশি লোকটিকে আজ বলি দেওয়া হবে, তাই তাকে বলি দেওয়ার জন্য একটি পাথরের উপর শোয়ানো হয়, যা দেখে ছেলেটি খুবই ভয় পেয়ে যায়। কিন্তু বলি দেওয়া লোকগুলো সবাই খুবই খুশি ছিল। তারপর সবাই তাকে দেখছিল এবং একজন লোক তার বুকে ছুরি ঢুকিয়ে দেয়, যেটা নিচে থাকা লোকরা দেখছিল। তারপর বলি দেওয়া লোকটি তার শরীর থেকে তার হাত বের করে সবাইকে দেখাতে থাকে, যা দেখে নিচে থাকা লোকেরা খুবই খুশি ছিল, কারণ বলি তাদের জন্য এক ধরনের প্রসাদ ছিল। তারপর তাদের সর্দার চলে আসে এবং একজন লোক কিছু মন্ত্র পড়তে থাকে। তারপর তাকে মাথা থেকে বলি দেওয়া হয়। এরপর অন্য আরেকজনকে এখানে বলির জন্য আনা হয়, যার চোখে মুখে একটুও ভয় ছিল না। তারপর তাকেও পাথরের উপরে শুয়ে দেওয়া হয়। আর এই ছেলেটি মৃত্যুকে খুব কাছ থেকে দেখছিল। তারপর ছেলেটি একটি ছোট্ট বাচ্চাকে দেখে যে হাসছে এবং তারপর সে এই লোকটিকে দেখে যার হাতে ছুরি ছিল, যে কিছুক্ষণের মধ্যেই তাকে বলি দিতে চলেছে। কিন্তু তারপর হঠাৎ সূর্য মেঘে ঢেকে যায়, যার ফলে এখানে ধীরে ধীরে অন্ধকার ছেয়ে যায়, যা দেখে উপস্থিত সবাই খুবই ভয় পেয়ে যায় এবং জোরে জোরে চিৎকার করতে শুরু করে, কারণ এখন তাকে আর বলি দেওয়া যাবে না। আর অলৌকিকভাবে এমনটা জীবনে প্রথমবার হলো। তারপর সকলের সর্দার তাদের ভাষায় কিছু একটা বলতে থাকে, যার ফলে সূর্য আবারও উদিত হয়। কিন্তু ছেলেটি একদমই বুঝতে পারে না যে তারা কি বলছে। তারপর এই ছেলেটিকে মাফ করে দেওয়া হয়, কারণ সে সৌভাগ্যবান ছিল। কিন্তু যদি অন্ধকার না হতো তাহলে এই ছেলেটিকেও বলি দেওয়া হতো। কিন্তু সর্দার বুঝতেই পারেনি যে এই ছেলেটির হাতেই তাদের ধ্বংস লেখা আছে। বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানতে পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে কমেন্টে পার্ট 2 লিখুন।